কারণ যে আছে আপনি বললাম না ও কাঁচা খেলোয়াড় না, পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে, জো বাইডেনের কাছ থেকে, শি জিনপিং এর কাছ থেকে। টের পাচ্ছেন ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে, আন্দাজে লাফান। বাস্তবতা কিছু জানেন? যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব, তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না। ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে, কারণ এ কথা তো ওর কথা না, এ কথা ওকে বলাচ্ছে, ভারত বাধ্য হবে 24 ঘন্টার ভেতর ফেরত দিতে। 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে ফেরত পাঠাবে। এইরকম একটা লোক। আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন, বাবা ঘাবড়াবেন না, কিসের ঘাবড়াবেন না। আপনি 2টা পিটনি খেলে সব ভুলে যান। আর তার সিকিউরিটি দেখেছে, এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন না ভাই, অনেক দূরের বিষয়। আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায়, আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন, আমার তো যতটুকু বাস্তবতা, রিমান্ডে আরে 3 বছর জেলে থেকে দেখেছি, ওদের চরিত্র এত খারাপ, ওই মানুষগুলো শেষে দেখবেন পতিতাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে। কোনো কিছুতেই কোনো কিছু উপরে উঠতে পারবেন না। কারণ ছাত্রদের আন্দোলন শুধু না, আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে, বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায়, এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে। মনে করছেন শহীদ হয়ে গেছে, এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি, সবাইকে দেই না। যার জীবন যৌবন, যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে, তাকে আমি সাধারণভাবে মরণ দেই না, মরণ দেই শাহাদাতে। তাছাড়া শহীদ আবু সাঈদ, আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই? 4টা গুলি খেয়েছে বুকে, তাও দাঁড়িয়েছিল, শেষে আর পারে নাই, পড়ে গেছে। আপনি একটা খান তো, শুধু শব্দ শুনলে পালাবেন। এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না, সবাই পালায়, আরো নিচে বুক পেতে দেয়, আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আহলে হাদিসের নাম নিয়ে যেই লোকটা এই কথা বলেছে, আহলে হাদিসের লোক না, একটা প্রতারক। আহলে হাদিসের এই যে রাজশাহীর গদাগাড়ির অধ্যাপক মুজিবুর রহমান, ওনার সাথে আমি উমরায় ছিলাম রমজানে, কি উনি আহলে হাদিস না? আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহলে হাদিস নাম হলে নামে নাকি জানো কি বিন 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 বিন। আমি 2টা তথ্য বলছি, হয়তো শুনেছেন আপনি, কিন্তু এভাবে শোনেননি। ভালো করে খেয়াল করেন, যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে, খুব সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এজন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, এই কথা বলবি না, এ মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে, শহীদ হয়েছে, যে ওরা মরে গেছে, কথা বলবি না। এ কথা কার? এজন্য শহীদ শব্দটা অনেক দামি শব্দ। যারা শহীদ হয়েছে, জালেমের জুলুমের সামনে নিজের বুক পর্যন্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল, ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল, কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে, শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল। এই মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না। আল্লাহ বলেন বালা হইয়া, আরে ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এরপরে মানুষ যেহেতু হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে, এজন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যাটা ব্যাপক লেখা আছে, আমি সামিরাইজ করে বলছি। আল্লাহ বলেন, ওই ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মারা গেছে এরকম ধারণাও করবি না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে। অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লেগেছে শান্ত দেশকে অশান্ত করার জন্য। আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না। আমরা যদিও এই জালেমদের বিরুদ্ধে ওরা যেমন 50টা মামলা বলেছিল আমারে দেবে, আমরা 100টা দেবো এখন। কিন্তু আপনি তার আল্লাহর আমার হামজার মামলার আসামি থাকছেন না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। এরপরও অনেকে বলে হুজুর মাফ করে দিলে কি না, জালেমদের মাফ করলে মজলুমের উপরে অবিচার হয়। কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি, তাই এ কথা বলছেন। 18 কোটি মানুষ যদি এদেশে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ তাকে মাফ করবে? আপনার কি মনে হয় যে আন্দাজে বললে মাফ করে দেবে? আপনি থেকে দেখেন তো, স্বামী ছাড়া 8 বছর। আরে ভাই, একটা মানুষকে আপনি যদি মেরে ফেলতেন তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত। এক কথা বলছে না? আর আপনি এমন জায়গায় রাখেন, এই জন্য আয়না ঘর মারা বানিয়েছে। আমার মনে হয় ওটা ধ্বংস করে ফেলা লাগবে না, ওটা রেখে দেন, ওটা টুরিস্ট প্লেস হিসাবে রেখে দেন। মানুষেরা ওটা দেখতে যাবে আর সামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল। মানুষ কত বড় নৃশংস, কত বড় জুলুমকারী হলে এই মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তাও 2-5 দিন রাখেন। 8 বছর রেখে দিয়েছে, কারোর 10 বছর, কারোর 12 বছর। আমিও মাটির নিচে ছিলাম যেখানে, আমি শুনেছি। আমারও তো বেশি দিন রাখে না। কি যে মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় জায়গাটা। এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে, এরপরে আবার এখানে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে একটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর এভাবে রেখে দেয়। শুধু টয়লেট করার জন্য 1.5 মিনিট সময় দেয়। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, কি কষ্ট যে লোকটাকে দিয়েছে। এই জন্য জালেম যারা, এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না। আমি দোয়া করলেও হবে না। কাবা শরীফের ইমামও যদি দোয়া করে এই জালেমের জন্য, ওকে আল্লাহ হেদায়েত দেবে না, ওকে জাহান্নামে দেবে। আমি এইটা বানালাম। এই কথা বন্ধ করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এ কোরআনের আয়াত না, আমি বানালাম। এক কথা বলুন। এই যে ইহদি, এখানে আলেম আছে না? মোজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। সুতরাং যারা জুলুম করেছেন, আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে? অবশ্যই আপনি জানতেন, আপনার কথা মতো হয়েছিল। এই জন্য আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত। যতবার হজ করেন না কেন, তাহাজ্জুদ মিলে পড়েন, আপনি হেদায়েত পাবেন না। আর হেদায়েত কেউ না পেলে এসে জান্নাত পাবে? বলেন বলেন। তাহলে আমরা একবারে ফতোয়া দিতে পারি যে আপনি চির জাহান্নামী, নাকি বেশি বলে ফেললাম? না না, আমি যা পড়েছি তাই বলছি। কারণ জালেমদেরকে আমি দোয়া করলো, আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 2 শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না। কয় শ্রেণী? 1 নম্বরে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে, বেদাত বলে যারে, এদেশে সবচেয়ে বেশি এটা। আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি, কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না। 2 নম্বরে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে, তার সাহায্য করে, সহযোগী হিসাবে কাজ করে, এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না। আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান। কত হাজি জালেমের সহযোগী, জালেমকে ভালোবাসে, সাপোর্ট করে, এই কারণে নবীর হাতের ওয়ারিশ হিসাবে সে পানি পাবে না। এরকম মানুষ হাজি দেশে নেই?
আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি কি করলেন? এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই। আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে, কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন। যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে, তার ভেতরে অন্যতম পাপ, মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ 8 প্রকার শাস্তি দুনিয়ায় দেয়। আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ময়দানে? নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা নিয়ামত। এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন, এটা কি? কিন্তু যারা স্বীকার করছে না, এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না, এখনো পর্যন্ত এই দুর্বিসন্ধিতে লিপ্ত আছে। 2 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, যেটা সত্যি আমরা পাচ্ছি, সবাই পাচ্ছে। এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে, শান্তি না লাগে, নবীজি হাদিসের ভাষায় পড়েছি মানুষের এই পশম গুলো তখন খাড়া হয়ে যায়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওই টুকরাটা লাফালাফি করে। আমার তো 5 তারিখের পর থেকে যে আনন্দ, এমনিতে এই কোরআনের এবং হাদিসের এই শব্দের গুলোর সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না। এই কথা বলবেন। 3 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন, ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশ গুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি, ওরা বলছে আমরা মুসলমান। কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে, ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই, এটা আল্লাহ চাই। কথা বলেন না কেন? আমরা যেহেতু 96% মুসলমান এই দেশে, দল মত আমরা যাই করি না কেন, 53 বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না, দেখি নাই? বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি, চাচা চালিয়েছে যেভাবেই হোক দেখেছি, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে। শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনি সমন্বয়ক যত আছে আমার মনে হয় যদি 500 জন থাকে 498 জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম, আর এটা দূর করার জন্য কোরআন ছাড়া অন্য কোন নিয়ম দুনিয়ায় নেই। অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে। কোরআনে কারিমে কোনো বৈষম্য আছে? নেই। নেই যে এটার প্রমাণ কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা বৈষম্য বিরোধী আয়াত। আল্লাহ পাক বলেন সূরা নিসার 82 নম্বর আয়াতে আছে 5 পারার 10 পৃষ্ঠা 3 নম্বর লাইনে রব্বুল আলামিন বলেন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমি কোরআনে এমন কোন বক্তব্য দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না। আল্লাহর কোরআনে আপনি এমন কোন বক্তব্য পাবেন না যে আজকে দিলাম এই 2 দিন পরে ওইটার সাথে আর আগের কথার মিল নেই, এমন কোন বক্তব্য কোরআনে আছে? আরো জোরে বলেন। সুতরাং এই দেশে যে বৈষম্য সত্যি সত্যি আমরা দূর করে নিয়ামত যে এটা প্রমাণ করতে চাই। সময়ের এখন সবচাইতে বড় দাবি হচ্ছে আল্লাহর কোরআনকে এখন এই দেশে কায়েম করা। এইটার বিরুদ্ধে আছেন কারা? হাত তোলেন তো। মানুষের এখনো মনে হয় ঘর কাটেনি। আমার মনে হয় আমান আজমি ভাই এই যে জেল কি আয়না ঘর থেকে এসে এখনো যেমন স্বাভাবিক হতে পারেনি,
ব্যারিস্টার আরমান আয়না ঘরে 8 বছর থাকার পরে এখনো উনি স্বাভাবিক হতে পারেনি। আমিও জেলখানায় 3 বছর, আমি এখনো স্বাভাবিক না। এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনো স্বাভাবিক হয়নি, মনে করছে 5 তারিখের আগে আসি। না, এখন আর 5 তারিখ নেই, এখন 29 তারিখ। কত বলেন বলেন? যেন এর দাবি এখন এইটা, যেহেতু বৈষম্য দূর করার জন্য, সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে, সব চাইতে বড় সংস্কার হবে এখন যে জালেমগুলোর কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে, ওদেরকে প্রকাশ্যে যা ভালো লাগে ওরা করা দরকার। সব পুলিশের দোষ আছে? কখনো না। হাতে গোনা কয়েকটা জালেমদের দোষও যারা ছিল, বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল, আমি তো অন্যগুলোর খবর ভালো জানি না, এদের আমি চিনি। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, 8 দিন হাসপাতাল। এই শয়তানরা আমারে তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই 5 তারিখের আগেও টাকা নিয়েছে। আমার মামলার আয়োজক ছিল মিজানুর রহমান, এই মাদারীপুরে ট্যাকের হাটে বাড়ি। এরে খুঁজে বেড়াচ্ছে, যদি পায় এরে পিটিয়ে মেরে ফেলবে। আমার কুষ্টিয়াতে আমাদের সামনে 14 জন মানুষকে একদিনে মেরেছে, 5 তারিখে একদিনে। দারোগা সাহেব আলী, কুষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি যে করবে মানুষ, কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে। এসপি নামে একজন ছিল রিমান্ডে আমার, শেখ ইমরান হোসেন। ওর বাড়ি খুলনা ফুলতলা এলাকায়, ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। ওরাও খুঁজে বেড়াচ্ছে, কারণ 5 তারিখের আগে পর্যন্ত নাকি এরা টাকা নিয়েছে। স্যার আজকে আমারে কল দিয়েছিল, হুজুর 5 তারিখের আগেও আমার কাছে টাকা নিয়ে গেছে। এখনো যদি 5 তারিখ না আসতো মনে হয় আরো টাকা চাইতো। সুতরাং ওদেরকে আপনি ক্ষমা করবেন কি, কোন জিনিস দেখে? এই শয়তানগুলোর কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয়ে আছে, বের হচ্ছে না বাইরে। এই জন্য বাহিনীর সবার দোষ না, যাদের দোষ এইগুলোকে এখন এই বাহিনীর সামনে এনে দেওয়া দরকার, যে নে যা পারবি ফুটবল খেল। কালকে ইনোরে একটা লাথি দেয়নি একজন? সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এইটা করার জন্য ওনারা আন্দোলন করেছিল, সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন, নয়তো জালেমরা কিন্তু বসে নেই। ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে, আবার অশান্ত করার চেষ্টা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছে, ভাইরা আমার সময় দিন, আমাকে কাজ করতে দিন। আপনাদের এই 17 বছরের জঞ্জাল আমি এই 17 দিনে শেষ করে ফেলবো, একটু সময় দিন আমারে। আর এর ভেতরে আমার কাছে আরে বসে কাজই করতে দেন না, খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও। তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন? ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না। এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যান না। সংস্কার যখন চলছে, বাংলাদেশের যত ডিসি আছে, এসপি আছে, টিওনো আছে, ওসি আছে, যারা জালেমদের সহযোগী ছিল, সবাই না, যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে দিন। কারণ এরা যদি একটু ফাঁক ফকড় পায় ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব তাড়াতাড়ি আরম্ভ করা। ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে, একটু তাড়াতাড়ি করেন, নয়তো এখনো ঝামেলা কাটছে না। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় যে 3টা পদ্ধতি শুনলাম, মুখে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া, আর যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে ওই উদ্দেশ্যটা এখন এই সংস্কারের মাধ্যমে কায়েম করা। আল্লাহ আমাদেরকে এভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমরা যেটা চাই ওইটা আল্লাহ আরো বাড়িয়ে দেবে। ওয়ালাইন কাফারতুম, যদি না শুকরি করেন, যদি না বোঝার ভান করে থাকেন, যদি এবার ভুল করেন, এই ভুল কিন্তু আর শুধরানোর জায়গা থাকবে না। আর ইন্না আযাবিলা শাদীদ, আল্লাহর আযাব শাস্তি বড় কঠিন। আল্লাহ তুমি আমাদেরকে আয়াতটা এক্ষুনি বাস্তবে মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে আযাব গজবগুলো একটা একটা করে এখনো থামছে না, আসতে আছে। এগুলোর কারণ ব্যাখ্যা করব আজকে কোরআন দিয়ে। সূরা রুম 41 নম্বর আয়াত। কত নাম্বার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত যে গজবগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু তোমাদের হাতের কামাই করা বস্তু। আমি এগুলো দিতে চাই না। ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়াত। সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন যত অপরাধ করো আমি যদি সব পাপের শাস্তি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময়ও পেতে না। আমি আল্লাহ আমার দয়ার কারণে অধিকাংশ গুলোই মাফ করে দেই, আর কিছু শাস্তি তোমাদের পাপের জন্য একটু মজা চাকাই। কেন চাকাই জানো? লিয়ুযীকাহুম, এই শাস্তিগুলো তোমাদের উপরে আমি দিয়ে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আশা করি তোমরা ফিরে আসবে। ও বাংলার জনগণ, পাথর নেমে গেছে বলে আপনি আবার উচ্ছৃঙ্খল হয়ে যাবেন না। কারণ উচ্ছৃঙ্খল যারা, যে মানুষগুলো জালেম, যারা মানুষের অধিকার নষ্ট করে, ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না, করবেও না। আমরা যেন সংশোধন হওয়ার নিয়ত যখন এসেছি, পাপের এই কারণগুলো আগে আবিষ্কার করা। প্রতিটি যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ যে আযাবগুলো নাযিল করেছিলেন তার কিছু কিছু কারণ পেয়েছি। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুমুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ইলা আখির আয়াত। আমি প্রত্যেক যুগে পাপীদের পাপের কারণে আমি তাদেরকে, তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছিলাম। কাউকে আমি বৃষ্টির ভেতরে বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, কাউকে পাথরের বৃষ্টি, কাউকে আমি আল্লাহ বন্যা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। এরকম 8-9টা শাস্তির কথা আয়াতের ব্যাখ্যায় আমরা পেয়েছি। এখন যেহেতু বন্যা চলছে, কি চলছে? যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতায় যা দেখছি, এর জন্য এককভাবে দায়ী আমাদের এই প্রতিবেশীরা। ওরা আমাদের যখন ডাকবে তখন দেয় না, যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন ছাড়ে। কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর এই প্রতিবেশী নিয়ে অনেকে গর্ব করে। প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয়, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন। সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে যা করছেন এটা প্রতিবেশীর কাজ না। আমরা তাফসিরে হাদিসে এমনও পেয়েছি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি, নবীজি বলতেন মাঝে মাঝে যে জিবরাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায়, আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেয়া লাগে কিনা। এত হক, এত অধিকারের কথা জিবরাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন। আর আমরা কি কপাল নিয়ে আসলাম, প্রতিবেশী একটা পেয়েছি, কন্যা দিয়ে দিলাম, তারপরও বন্যা দিয়ে শেষ করে দিচ্ছে। আর কি দেব? যিনি বলেছিলেন যা দিয়েছি ভোলার মতো না, কোনদিন ভুলতে পারবে না, তাকেই তো দিয়ে দিলাম। কন্যা দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে, জানতাম যে কন্যা জীবনও দিতাম না। হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না, যে অন্যদিকে যান। প্রতিবেশী আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহর। তারপরও যেহেতু প্রতিবেশী, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবিক যে দিকগুলো আছে একটু ফুটিয়ে